আগামীকাল উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান পরীক্ষা। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সারা বছরও উচ্চ মাধ্যমিকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয় নিয়ে একটু হলেও চিন্তায় ছিলে, তোমরা শেষ মুহূর্তে আজকের এই প্রশ্নপত্রটিতে বলা 3-এর দাগের প্রত্যেকটি বড় প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। তোমরা কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, কেননা প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা আজকের এই প্রশ্নপত্রটি থেকেই কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব 1-এর দাগে। কালকের প্রশ্নপত্রটিতে 1-এর দাগে তোমাদের দেওয়া থাকবে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। অর্থাৎ 1-এর দাগে তোমাদের 24টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 24 নম্বর। 1-এর দাগে মেঘডুগালের মতো সুপ্ত মনোযোগটি হলো, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ আগ্রহ। এরপরে 2-এর দাগে ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ থার্স্টন। এরপর 3-এর দাগে শিখনের প্রথম স্তরটি হলো, তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ গ্রহণ। এরপর 4-এর দাগে দেখে নাও স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, তো এর উত্তর হয়ে যাবে আর টাইপ অনুবর্তন, অর্থাৎ ক-এর দাগের অপশনটি উত্তর। 5-এর দাগে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন, তো এর উত্তর হয়ে যাবে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তক স্কিনার, ক-এর দাগের অপশনটি হয়ে যাবে উত্তর। 6-এর দাগে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন, তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ কোহলার। এরপর দেখে নেব 7-এর দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান হলো, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ গড়। এরপরে দেখে নেব 8-এর দাগে কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ পরিসংখ্যা বহুভুজ। এরপর দেখে নেব 9-এর দাগে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো, তো এর উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটি হলো মিডিয়ান। এরপরে দেখে নেব 10-এর দাগে ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হলো, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। এরপর 11-এর দাগে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মোট সদস্য সংখ্যা ছিল, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ 10 জন। এরপরে দেখে নেব 12-এর দাগে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ রাধাকৃষ্ণন কমিশন। এরপর দেখে নেব 13-এর দাগে সপ্তপ্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ মুদালিওর কমিশনে। এরপর দেখে নেব 14-এর দাগে কি আছে, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট কোন কমিশনের বিবরণীর নাম, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ কোঠারি কমিশনের। এরপর দেখে নেব 15-এর দাগে কি আছে, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার কোটি স্তরের কথা বলেছেন, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ 3টি। এরপরে 16-এর দাগে জাতীয় শিক্ষানীতি 1986 সালের কোন তারিখে প্রকাশিত হয়, তো এর উত্তর হয়ে যাবে খ-এর দাগের অপশনটি, অর্থাৎ 21শে এপ্রিল। এরপরে 17-এর দাগে নবোদয় বিদ্যালয়ের অপর নাম, তো এর উত্তর হয়ে যাবে পেস সেটিং স্কুল, অর্থাৎ গ-এর দাগের অপশনটি উত্তর। এরপরে দেখে নেব 18-এর দাগে ভিন্ন সক্ষমতা শিশু বলতে বোঝায়, তো এর উত্তর হয়ে যাবে বেহত শিশু, অক্ষম শিশু, প্রতিবন্ধী শিশু প্রত্যেকটি, তো উত্তর ঘ-এর দাগের অপশনটি সবগুলি। এরপরে দেখে নেব 19-এর দাগে ব্রেইল পদ্ধতি চালু হয়, তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ 1829 সালে। এরপরে 20-এর দাগে সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান কোথায়, তো এর উত্তর হয়ে যাবে ঘ-এর দাগের অপশনটি, অর্থাৎ 13। এরপরে দেখে নেব 21-এর দাগে কি আছে, জেক ডেলর কোন দেশের অধিবাসী ছিলেন, তো এর উত্তর হয়ে যাবে ক-এর দাগের অপশনটি, অর্থাৎ ফ্রান্সের। এরপর দেখে নেব 22-এর দাগে ডেলরোজ কমিশনে শিক্ষার কোটি স্তম্ভের কথা বলা হয়েছে, তো এর উত্তর হয়ে যাবে গ-এর দাগের অপশনটি, অর্থাৎ 4টি। এরপরে দেখে নেব 23-এর দাগে কি আছে, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো। আমি এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে বলছি না, তোমরা কতজনে এই প্রশ্নটির উত্তর করতে পারো আমি সেটা দেখতে চাই। তোমরা অবশ্যই 23 নম্বর প্রশ্নের উত্তরটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে দেখে নেব
24-এর দাগে কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হলো, তো এর উত্তর হয়ে যাবে ওই কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র, উত্তর খ এর দাগের অপশনটি অর্থাৎ র্যাম। এরপরে দেখে নেব 2-এর দাগের প্রশ্নগুলি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি এখানে যে 24টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে বলা হলো এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 24টা এমসিকিউ পড়ে গেলে 24টাই কমন পাবে, এমন কিন্তু আমি একবারও বলছি না। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমি আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে 2টো এমসিকিউ প্রশ্নের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। প্রথম ভিডিওতে তোমরা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায়ের 75টি এমসিকিউ পাবে এবং দ্বিতীয় ভিডিওতে তোমরা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের 75টা এমসিকিউ প্রশ্ন পাবে। তো ওই দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি পরীক্ষার আগের দিনে মাত্র 150টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো এডুকেশন বিষয় থেকে, তাহলে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন তোমরা কালকের পরীক্ষায় এই দুটো ভিডিও মিলিয়েই কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন পরীক্ষায় প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে তোমরা 2টো লিঙ্ক পেয়ে যাবে। তো ওই দুটো ভিডিও মিলিয়ে তুমি যদি প্রত্যেকটি প্রায় 2টো ভিডিও মিলিয়ে 150টা এমসিকিউ প্রশ্ন হবে, ওই 150টা এমসিকিউ প্রশ্ন রেডি করে যেতে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে প্রায় প্রত্যেকটি কমন পেয়ে যাবে। তো বারবার বলছি, আর আজকের এই ভিডিওটির আমি 3-এর দাগে যে কয়েকটা 8 নম্বরের ও 4 নম্বরের প্রশ্ন বলবো, শেষের রাতে আর তোমার এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। পরীক্ষার পর আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু বলছি। তাই কথাটায় ট্রাস্ট রেখে 3-এর দাগে আমি তোমাদের সামনে যে কয়েকটা বড় প্রশ্ন তুলে ধরবো, প্রত্যেকটি রেডি করে যাও, তোমার আর এর বাইরে প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। তো চলো দেখে নেব এরপরে 2-এর দাগের প্রশ্নগুলি কি আছে দেখে নাও। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো 2-এর দাগে তোমাদের কালকের প্রশ্নপত্রে 16টি এসএকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে টোটাল 16 নম্বর। তো 2.1-এর দাগে শিখনের একটি বৈশিষ্ট্য লেখো। 2.2 শিখন ও পরিণমনের একটি পার্থক্য লেখো, এর সাথে অথবা দিয়ে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম লেখো। 2.3 সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, এর সাথে অথবা দিয়ে বুদ্ধির অভিক্ষা কি। 2.4 প্রচেষ্টা ভুল শিখন কৌশলের অর্থ কি। 2.5 অনুবর্তন কাকে বলে, এর সাথে অথবা দিয়ে অপানুবর্তন কাকে বলে। 2.6 থার্স্টনের তত্ত্ব অনুযায়ী যে কোনো 2টি প্রাথমিক ক্ষমতার নাম লেখো, এর সাথে অথবা দিয়ে থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির যে কোনো 2টি সূত্রের নাম লেখো। তো বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভালোভাবে এই প্রশ্নগুলো দেখে যাবে, এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব 2.7-এর দাগে ভারত সরকার কত সালের কোন তারিখে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করেন। 2.8 এনসিআরএইচই এর পুরো কথাটি কি, এ অথবা ডিপিআই এর পুরো কথাটি কি। 2.9 কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেন, এর সাথে অথবা দিয়ে আছে বিদ্যালয়ে মনীষীদের জীবনী পাঠ প্রথম কোন কমিশন সুপারিশ করেছিল। 2.10 মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কি ছিল। 2.11 মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য লেখো, এর সাথে অথবা দিয়ে আছে মুদালিয়র কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার 2টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ব্যক্ত করো। 2.12-এর দাগে অন্ধ শিশুদের একটি অন্ধ শিক্ষা পদ্ধতির নাম লেখো, এর সাথে অথবা দিয়ে আংশিক বধির শিশু কাদের বলা হয়। এরপরে 2.13-এর দাগে সর্বশিক্ষা অভিযানের যে কোনো একটি উদ্দেশ্য ব্যক্ত করো, এর সাথে অথবা দিয়ে বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝায়। 2.14 সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে কি বোঝো। 2.15 মানুষ হয়ে ওঠার শিক্ষা বলতে কি বোঝো। 2.16 CAL এর পুরো কথাটি কি। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা প্রশ্ন বলা হলো প্রত্যেকটা এসএকিউ প্রশ্ন এখানকার গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 16টা এসএকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে, এমন কিন্তু না। তোমরা এসএকিউ প্রশ্নের জন্য আলাদা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওগুলো দেখে নিও। আর এখন আমি তোমাদের 3-এর দাগে যে কয়েকটা প্রশ্ন বলবো, তুমি যদি শেষ মুহূর্তে এই কয়েকটা প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। প্রত্যেকটি বড় প্রশ্ন তোমরা এখন যে কয়েকটা প্রশ্ন বলবো সেগুলোর মধ্যেই কমন পাবে। তো বারবার বলছি বন্ধুরা, শেষের রাতে এখন আমি যে কয়েকটা প্রশ্ন বলবো তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাও, কালকে পরীক্ষা দিয়ে এসে আমাকে থ্যাঙ্কস জানাতে বাধ্য হবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। তো চলো দেখে নেওয়া যাক 3-এর দাগের প্রশ্নগুলিতে কি বলা হয়েছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষায় তোমাদের নবম এবং দশম এই দুটো অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে। তো দেখে নেব এখানকার প্রত্যেকটা প্রশ্নের মান 4 করে।
তো দেখে নেব প্রথমে নবম অধ্যায়ের প্রশ্ন। দেখে নাও কোয়ের দাগে মুখ ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নবম অধ্যায় থেকে, তাই সব থেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পরে একটা আর পরে রাখবে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি কি কি। তো নবম অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, তুমি একদম পুরো কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, এর বাইরে আর প্রশ্ন হবে না। এই দুটো প্রশ্নের মধ্যে তুমি 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। নাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে পরীক্ষার পরে। তাই আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে এই দুটো প্রশ্ন পড়ে যেতে বলছি তোমাদের নবম অধ্যায় থেকে। এরপর দেখে নেব ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমাদের দশম অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো দেখে নাও দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা তোমাদের দশম অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে অথবা দিয়ে আরেকটা, সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ও মূল উদ্দেশ্য আলোচনা করো। তো দশম অধ্যায় থেকেও তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, তুমি 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে প্রশ্ন যাবে না, কালকের পরীক্ষায় একদম মিলিয়ে নিও। তাই বন্ধুরা বারবার বলছি, সারা ইউটিউবে তোমাদেরকে এতটা কনফিডেন্সের সাথে কেউ বলবে না, একমাত্র আমাদের চ্যানেল থেকে বলে দেওয়া হয়। কেননা বিগত কয়েক বছর ধরে এই চ্যানেল থেকে আমি শেষ মুহূর্তে এডুকেশন বিষয়ের যে প্রশ্নগুলো দিয়েছি একবারও বিকল্প হয়নি। প্রায় প্রত্যেকটা প্রশ্ন প্রতি বছরই কমন আসে, এবছরও বিকল্প হবে না, তোমরা পরীক্ষার পর মিলিয়ে নিও। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা শেষের রাতে তোমাদের এখন প্রত্যেকটা সাবজেক্টের যে ভিডিওগুলো আসবে, তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর পরীক্ষার আগের রাতে সেই প্রশ্নগুলো একটু হলেও ভালোভাবে দেখে যাও, তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলা হচ্ছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 4-এর দাগে কি আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 4-এর দাগে তোমাদের একাদশ এবং দ্বাদশ এই দুটো অধ্যায় থেকে দুটো প্রশ্ন দেওয়া থাকবে, একটি প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানেও প্রশ্নমান 4। তো দেখে নেব কোয়ের দাগে তোমাদের একাদশ অধ্যায়ের প্রশ্ন। দেখে নাও কি আছে, কর্মের জন্য শিক্ষা এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই প্রশ্নটা তোমাদের একাদশ অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ভালোভাবে রেডি করে যাবে। এরপরে একটা আর প্রশ্ন আছে একাদশ অধ্যায়েরই, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। তো একাদশ অধ্যায় থেকে তোমার যদি এই দুটো প্রশ্ন পড়া থাকে, তুমি 100% কনফিডেন্সের সাথে পরীক্ষা দিতে যাও, এর বাইরে প্রশ্ন হবে না। এই দুটোর মধ্যে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে, কালকের পরীক্ষার পরে একদম মিলিয়ে দেখবে। তো চলো দেখে নেবো এরপরে ক্ষয়ের দাগে। তো ক্ষয়ের দাগে তোমাদের দ্বাদশ অধ্যায়ের প্রশ্ন। তো দ্বাদশ অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখে যাবে, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বা উপযোগিতা লেখো। এই প্রশ্নটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পরে একটা আর এক্সট্রা প্রশ্ন আছে, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে। তো দ্বাদশ অধ্যায় থেকেও তোমার যদি এই দুটো প্রশ্ন রেডি থাকে, তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। তাই বন্ধুরা বারবার বলছি, সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে সাজেশনে কেউ বলবে না। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে, পরীক্ষার এক রাত আগে পড়ে ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো 5-এর দাগে তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা অধ্যায় থেকে প্রশ্নপত্রে তোমাদের 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নেব প্রথমে প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে জানিয়ে রাখি, 5-এর দাগে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেখানকার প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে। তাই আমাদের এখান থেকে একটাও প্রশ্ন বাদ দেওয়া যাবে না, কারণ একটা প্রশ্ন বাদ দিলে আমার 8 নম্বর বাদ হয়ে যেতে পারে। তাই বলছি, আমি যতটা পারি সাজেশন কম করে দিয়েছি, এর বাইরে আর কম করতে যেও না, প্রত্যেকটি রেডি করে যাও পরীক্ষার একদিন আগে। তো চলো দেখে নেব কোয়ের দাগে প্রথমের অধ্যায়ের প্রশ্ন, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে তোমরা এই প্রশ্নটা পড়ে যাও। আমার মনে হয় এবছর এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে যেতে পারো। এছাড়া আগ্রহ কাকে বলে, শিক্ষায় আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তো প্রথম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই দুটো প্রশ্ন রেডি করে যাবে। এরপরে পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। এর সাথে থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো। তো প্রথম অধ্যায় থেকে প্রথমে দুটো প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, তারপরে প্রথমে দুটো হয়ে গেলে তোমরা নিচের প্রশ্নগুলো পড়ে রাখবে। তো প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই কয়েকটা প্রশ্ন রেডি থাকে, এর বাইরে আর প্রশ্ন হবে না, কালকে পরীক্ষার পর মিলিয়ে দেখবে এই কয়েকটা প্রশ্নের মধ্যে তুমি 100% একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরেই দেখে নেব 5-এর ক্ষয়ের দাগে। তো 5-এর ক্ষয়ের দাগে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে এবছরের জন্য সবথেকে গুরুত্ব দিয়ে পড়ে যাবে, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো,
উপানুবর্তন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও। তো দ্বিতীয় অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাবে। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া একটা আর প্রশ্ন, শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। তো তোমার যদি দ্বিতীয় অধ্যায় থেকে এই তিনটা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তুমি একদম 100% কনফিডেন্সের সাথে থাকো, এই তিনটার মধ্যেই তুমি একটা প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। এরপর দেখে নেব গোয়ের দাগে। তো গোয়ের দাগে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। তো তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্রে একটা অঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা যারা সারা বছর অঙ্ক প্র্যাকটিস করেছো, তোমরা এখান থেকে ভালোভাবে দেখে যাবে মিন এবং মড নির্ণয়টা। আর বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকে আছো যাদের অঙ্ক করতে তেমন ভালো লাগে না, তোমাদেরকে আমি বলবো, আমি ক এবং খ এই দাগে যে কয়েকটা প্রশ্ন বললাম, প্রথম অধ্যায়তে থাকবে কোয়ের দাগের প্রশ্নতে এবং দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন থাকবে তোমাদের খয়ের দাগে। তো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে আমি যে কয়েকটা প্রশ্ন বললাম, এই কয়েকটা যদি রেডি থাকে, তাহলে আমার মনে হয় তৃতীয় অধ্যায় থেকে তোমার অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। কেননা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়গুলি প্রশ্নগুলি থেকে তুমি দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে তুমি যদি প্রশ্ন নাও করতে চাও, তবুও সমস্যা হবে না। তাই আমি বারবার বলছি, তোমরা যারা অঙ্ক দেখে একটু হলেও ভয় পাও, তোমরা প্রথম এবং দ্বিতীয় এই অধ্যায় থেকে আমি যে প্রশ্নগুলো বললাম, এই কয়েকটা রেডি করে যাও, তুমি কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব ছয়ের দাগে। তো ছয়ের দাগে কি আছে? যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ছয়ের দাগে তোমাদের চতুর্থ থেকে অষ্টম এই 5টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্রে 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্য থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখে নাও চতুর্থ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়ের দাগে, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি চতুর্থ অধ্যায় থেকে একটাই প্রশ্ন দিয়েছি, এই একটাই প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। এরপরে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। তো পঞ্চম অধ্যায় থেকেও মাত্র একটা প্রশ্ন দিয়েছি। পঞ্চম অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা এই প্রশ্নটাই কমন পাবে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এরপরে দেখে নেব ষষ্ঠ অধ্যায়ের প্রশ্ন। তো ষষ্ঠ অধ্যায় থেকেও একটাই প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সত্যপ্রবাহের ধারণাটি লেখো। তো চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন দিয়েছি। এই 3টা প্রশ্ন ভালোভাবে রেডি থাকলে আমার মনে হয় তুমি একটা প্রশ্ন 100% কমন পাবে। তাই বারবার বলছি, এই 3টা প্রশ্ন, প্রথমের প্রশ্নটা চতুর্থ অধ্যায়, দ্বিতীয় প্রশ্নটা পঞ্চম অধ্যায় এবং তৃতীয় প্রশ্নটা ষষ্ঠ অধ্যায়। এই 3টা প্রশ্ন তুমি ভালোভাবে দেখে যাও, একটা একটা করে প্রশ্ন দেওয়া আছে, ভালোভাবে রেডি করে যাবে। এরপরে দেখে নেব ছয়ের খয়ের দাগের প্রশ্ন। তো ছয়ের খয়ের দাগে তোমাদের সপ্তম অধ্যায় থেকে একটা প্রশ্ন এবছর থাকবেই। সপ্তম অধ্যায়ের নাম তোমাদের কোঠারি কমিশন। এর আগের বছর কিন্তু এই অধ্যায় থেকে একটাও প্রশ্ন পরীক্ষায় আসেনি, তাই কার্যত নিশ্চিত এবছর কোঠারি কমিশন থেকে একটা প্রশ্ন কমন পাবেই। তো দেখে নাও সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সপ্তম অধ্যায়ের, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে লেখো। তো সপ্তম অধ্যায় থেকে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও। এই প্রশ্নটা রেডি হয়ে যাওয়ার পর প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া একটা আর প্রশ্ন আছে সপ্তম অধ্যায়ের, সেটা হলো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো। তো সপ্তম অধ্যায় থেকে তোমার যদি এই 3টা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, এর বাইরে আর প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। এই 3টার মধ্যে তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। কালকের পরীক্ষার পর তোমাকে আমি খাতা কলমে একদম দেখিয়ে দেব। তাই বারবার বলছি, সপ্তম অধ্যায় থেকে এই 3টা প্রশ্ন তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাও শেষ মুহূর্তে। এছাড়া দেখে নেব গোয়ের দাগে। তো গোয়ের দাগের তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন থাকবে। তো অষ্টম অধ্যায়ের নাম তোমাদের জাতীয় শিক্ষানীতি। তো এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে জাতীয় শিক্ষানীতি 1986 এর সুপারিশগুলি আলোচনা করো। সবথেকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নটা পড়ে যাও অষ্টম অধ্যায় থেকে। আমি মনে করি এবছর এই প্রশ্নটা তোমরা কমন পেয়ে গেছো। এছাড়া একটা আরও পড়ে রাখবে, জাতীয় শিক্ষানীতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি আলোচনা করো। তো অষ্টম অধ্যায় থেকে এই দুটো প্রশ্ন পড়া থাকলে তুমি একটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে 3-এর দাগ থেকে আমি তোমাদেরকে যে কয়েকটা বড় প্রশ্ন বললাম, তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে রেডি করে যেতে পারো, কালকের এডুকেশন পরীক্ষায় তুমি প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন এই কয়েকটা প্রশ্নের মধ্যে কমন পেয়ে যাবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা, তোমরা যদি আজকের এই ভিডিওটির মাধ্যমে
একটু হলেও উপকৃত হয়ে থাকো এবং চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরীক্ষার এক রাত আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি সেগুলি পড়ে সামনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের এডুকেশন বিষয়ের প্রায় প্রত্যেকটি এমসিকিউ প্রশ্ন কমন পেতে চাও, তাদের জন্য আমি কিন্তু অলরেডি আগেই চ্যানেলে দুটো ভিডিও বানিয়ে রেখেছি এমসিকিউ প্রশ্নের। প্রথম ভিডিওতে তোমরা প্রথম থেকে সপ্তম অধ্যায়ের প্রশ্ন পাবে এবং দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সপ্তম থেকে দ্বাদশ অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পাবে। তো ওই দুটো ভিডিও মিলিয়ে প্রায় 150টা প্রশ্ন হবে। ওই 150টা প্রশ্ন শেষ মুহূর্তে ভালোভাবে দেখে যাও এমসিকিউ বিষয়ের। তুমি প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন সেগুলোর মধ্যে কমন পাবে বলে আমি মনে করি। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমরা যারা এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এমসিকিউ প্রশ্নের ভিডিও দুটি দেখে নিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।